তো বিজয় লই কামড়া কামড়ি করস কা কি এর বিজয়? যারা বিজয় হয়েছে তারা আমাদের ভাই ওই গেছি আমরা আলহামদুলিল্লাহ। আমাদের তো একটাই চাওয়া পাওয়া মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক ওনারা অন্তত হিউম্যানিটিতেও যদি অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ, মিলেমিশে চলতে পারাটাও তো অনেক কিছু আলহামদুলিল্লাহ। জোরে কয় না? আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, মুজাহিদদের পক্ষে থাকবো, মাজলুমের পক্ষে থাকবো। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। কোন শাসকের অত্যাচার, কোন শাসকের ফুলের মালা আমার একদল উম্মতকে জিহাদ থেকে ফিরাইতে পারবে না। লোভ দিয়েও পারবে না, ফাঁসি দিয়েও পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে রেখো। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা হাফেজ ওয়াজিউল্লাহ নুরানী মাদ্রাসা, আদর্শপাড়া, পূর্বচর, কাঁকড়া, কোম্পানিগঞ্জ, নোয়াখালী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মাওলানা মাকসুদ জামিল সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দা আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা ওয়ালিউদ্দিন মানিক, মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব, মহান আল্লাহ তাদের কণ্ঠকে কোরআনে কারিমের জন্য কবুল করুন। তা আমি আর কষ্ট না দিয়ে সরাসরি আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। অল্প কয়েক মিনিট আজকে আলোচনা করব, যাতে আপনাদের কষ্ট না হয় ইনশাল্লাহ। তা আমি আলোচ্য বিষয় আজকে এই মনে স্থির করেছি আর কি আলোচনা করব, নির্বাচনের পরাজয়ের গ্লানি। এটা আমার বাংলাদেশের নির্বাচন মনে করিয়েন না। বাংলাদেশে তো নির্বাচন একটা হয়েছে কি না? কত তারিখ? 12 তারিখ, মানে আজ থেকে 3 দিন আগে প্রায়, কেমন মধ্যখানে 3 দিন আর কি। তো এই নির্বাচনে পরাজয়ের গ্লানি নবী রাসূল সহ সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, তাম পৃথিবীর যে একটা চিত্র, সেখান থেকে আমাদের কি শিক্ষণীয় সেটাই আমি একটু বলবো সামান্য, যাতে আমাদের এখান থেকে একটু ইবরত হাসিল করার নসিব হয়। পড়ি আমিন। আল্লাহ তাআলা শানু বলছেন ওয়ালা তাহিনু, তোমরা হতাশ হয়ো না, ওয়ালা তাহসানু, তোমরা চিন্তিত ব্যথিত হয়ো না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাস রাখো, তোমাদের ডক্টরিন নিয়ে, আমল আখলাক নিয়ে, আকীদা নিয়ে যদি তোমরা স্টিল থাকো, তাওহীদের পথে তোমরা বিজয় অর্জন করবে। পড়ি আমিন। তো এটা আলী ইমরানের 139 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা শানু সূরা আলী ইমরানের 200 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে মুমিনরা, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, আর পরস্পরকে ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দাও। তারপরে কি করো? ওয়ারাবিতু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, নিজেকে সক্ষম রাখো, মজবুত নাও, নিজের কি ত্রুটি, সমস্যা কি, এই জিনিসগুলো তোমরা নিজেরা শুধরাইয়া ভবিষ্যৎ জীবনের জন্য, অনাদি অনন্তকালের জীবনের সফলতার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, এই 4টা কাজ করলে তোমরা বিজয় অর্জন করবে। বলছেন আগে তিনি বলছেন আমাদেরকে মুমিন বলে তিনি সম্বোধন করেছেন, এরপরে বলেছেন ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, এই 4টা কাজ করলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিজয় অর্জন করবে। তো এখানে আরো দান করব, আমিন কর। আল্লাহর কসম, আমি রাজনীতির উদ্দেশ্যে বলতেছি না,
আমি আপনাদের কলবকে নূরে নূরান্বিত করার জন্য কথাগুলো থ্রো করতেছি। পড়ি আমিন। তা আদম সফিউল্লাহ ফারাজের গ্লানিটা কিভাবে করছেন দেখেন, কি মহব্বত করে আল্লাহ ওনারা জান্নাতে রাখছে। ইয়া আদামুসকুন আতা ওয়া যাওজুক, গন্ধম খাই যে ফরাজটা অর্জন করছে আমার আল্লাহকে বলছেনি কথা গো, আল্লাহরে বলছে, এক মুহূর্তের জন্য আল্লাহকে বলে নাই। বনের মধ্যে কান্দে, চোখ ক্ষত হয়ে গেছে গাল, হরিণীরা পর্যন্ত আসি দেখলো যে আরে মানুষ গারে এত মায়া লাগে। কই ও আপনি কিনলে কান্দেন? কানতেছি আমি এভাবে এভাবে একটা গুনাহ করছি। কই আন্দাল্লাহ হরানো রে ও আদম সফিউল্লাহ, আন্দাল্লাহ খুব মায়া লাগে। ওনার দাদার নাম আবার সফিউল্লাহ হুজুর, আমাদের কুমিল্লার বড় হুজুর। কষ্ট হয়নি কোন, এত কথা কয় না। ওই আন্দাল্লাহ মায়া লাগে ও। তা আদম সফিউল্লাহ আলাইসালাম আমার আব্বা হরিণী এগুলারে এমনি মুছি দিছে। কজা তোরা আয় গুনাগারের কাছে তা আচ্ছা জাগো, আয় তো আসিলাম জান্নাতে। আমার আব্বা যেগুনের মুছি দিছে এগুন আবার বনের ভিতরে হান্দাইছে, হিগুনে কিতালা তোরা কনাই গেছ তোকে কাঁদতে সুরভিত সুগ্রাম। আমরা এভাবে বুড়িকে অজ্ঞারে হাসিলাম, বুড়িকের দিকে ছেলে এত মায়া লাগে, কি ঢকের এক মানুষ পৃথিবীতে এক কফিয়ে দেখলাম। উনি আঙ্গরে এভাবে মুছে দিছে, দোয়া করে দিছে, এই জন্য আমাদের গায়ে সুগ্রাণ আর সুগ্রাণ। এরপরে আবার হরিণী হিগুনু আছে, আম্বিয়ার মা জাম্বিয়ার মা পাঁচ আছে, হুজুরিজ্ঞা কনও আছে। সুন্দরবনের ইয়ানো কেওয়া গাছের তলে আদম সফিউল্লাহ তো কি তোরা হরিণেরা কিনলে আইস? কজুর দোয়াল্লাই আইসি, দোয়া তো যা আছিল ওটাতে দিয়ে দিছি। এগুন আইসে মৃগনা বিল্লাই কামেন, আর এগুন ওনার মহব্বতে কানছে ওনার জন্য দোয়া নিছে। এই জন্য সকল হরিণের ভিতরে মৃগনাবি নাই। মানিক তো বইছে কথা তো চলি গেছে 5 কোটি টাকার কথা। ওয়াজ করতে হইলে ওয়াজ শুনতে হইব, শিখতে হইব, কথা কয় না। পৃথিবীর সব হরিণে কি গন্ধ আসেনি? মৃগনাবি আসেনি? হ্যাঁ, এই কথা এটা চলে যাবে। ওই আদম সফিউল আমার আব্বার মহব্বতে যেগুলো কাঞ্চি আব্বার লগে বই বই ওরে দোয়া করে দিছে, আল্লাহ বাসাক যা আচ্ছা আর লগে আর এরও আচ্ছা এগুলো বাদ যে যখন কইছে হিগুন আইছে, কিন্তু মৃগনাবিল্লা কামানো আর ইগুন লে ওয়াজিল্লা ওনারা ভালোবাসছে আদম সফিউল্লাহকে, এই জন্য এগুনের মুছি দিছে আর ইগুনের মৃগনাবি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন। তা আমার আব্বা যে কষ্টটা করছে, ও আহার আব্বার কষ্ট, আম্মা কোথায় আব্বা কোথায়, এরপর আল্লাহ মিলন করছে। এক মুহূর্তের জন্য বলছে আল্লাহরে, বলছে পরাজয় হইলে আল্লাহকে ভুলবেন না। জয় পরাজয় সব এগুলো আল্লাহ খেলা। কে খেলা? বলে আল্লাহ জাল্লা শানুর হাতে। এরপর আসেন সংক্ষেপে কত কথা কই। নূহ আলাইহিস সালাম তিনি কত কষ্ট করছেন, 950 বছর পরাজয়। এই আদর্শ ভাড়ার লোকেরা মারি বস্তাত বরি থুই বসুরা ওই মহিলার টাঙ্গির ইয়ে নেই, পোলাই নিয়ে স্কারাপ টোকাইনারা মহিলার ইয়ে নে সাদে বস্তার ভিতরে কিতে একটা রিক্সার হল আদি শিখ দিয়ে না গুতায়। সে সময় কি রিক্সা আছে বুঝে বেললে বলতেছি। আবার উনি লটসট দিয়ে ওটা চেতনা ফিরে হয় সাহেদে ও মা আমাকে কোম্পানি গুঞ্জুর হুজুরে না, সফিউল্লাহ হুজুরে না। আবার শেষায় আনি ওনারে মারে। এইভাবে কত বছর? 950 বছর। কত বছর? তো তুমি 54 বছরে একবারে না দাওয়াত দিছো হবে মানুষের বাড়ির যাই যে, তুমি যে কাটতে গেলা শিখতে গেলা, ঘটনা কি 900 বছর তো অন দাওয়াত দেওয়া না কথা গো। তুই এই 54 বছরে একবার মানুষের কাছে দাওয়াত দিবার আল্লাহ তোরে তৌফিক দিছে, আল্লাহ তোরে 10 গুণ বিজয় দিছে। আমিন ক। এখন কাজ কি? এটা বুঝাইতেছি, রাজনীতি করতেছি না। এই 1 লক্ষ ভোট যারা দিছে এর করে নামাজি বানান। 1 লক্ষের ভিতরে তো 100 ফজরের নামাজ পড়ে না, 10 জনও কোরআন তেলাওয়াত করে না। এদের কাছে যাই এদেরকে বলেন কোরআন তেলাওয়াত করেন, পর্দা করেন, হালাল হারাম বেঁচে চলেন, জিকির করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, দেশের হকগুলা বুঝাইয়ে দেন, ট্যাক্স দিয়ে
একে অপরকে ভালোবাসেন। এইভাবে যদি আরো 5 বছর তাদেরকে রিহার্সাল দেন, দেখবেন এদের নূরের আলোকে দেশ আলোকিত হয়ে যাবে। আমিন কয় না? কি তো হইতো 12 তারিখে ক্ষমতা আইলে মুদি সুদি এনে হেনে সারা পৃথিবীর ব্যাগে চাপ দি মিছিল টিছিল করি তোকে অস্তিত্ব গুলিয়ে লেতো। কথা কয় না? বাঁচি গেছো, বাঁচি গেছো, বাঁচি গেছো। যে বাইরে ক্ষমতা পাইছে তাগরে কলিজের মধ্যে লই, তাগরে হেল্প কর, তাগরে দোয়া কর, যাতে তারা সুন্দর করে দেশটা চালাইতে পারে। আল্লাহ যাতে তাদেরকে যোগ্যতা দেয়। জোরে কয় না? বলা ছোট্ট কদ্দুর কদ্দুর তো হেতে বাদ 4,000 এনো দাম দেয় আব্বার লাগে। তো এত বড় হোজা বান্ধিতে আব্বা কয় একে দেন দেন। আব্বা উপরে দিয়ে ধরি রে কোন এটা হুরে দেন, আপনি যেভাবে বার বাঁধছেন লড়াই আমি হলে যে করে আব্বা তুই হাঁটতি না। তবু আব্বা কি করে এমনি উপরে ধরি দেয় ছোট্ট বোঝা একটা দি কত 8 হোলা তো কি খুশি। আল্লাহ যতটুকু দিছে এই এতটুকু আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে দিছে। আমরা মালিকের দরবারে আলহামদুলিল্লাহ জানেন। আরো জোরে আলহামদুলিল্লাহ, আস্তে কর আরো জোরে। আমি মনে করি সকলেই যতটুকু যা চিন্তা করছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি জন্য সেটা করেছেন, যেভাবে হোক সব এগুলো আল্লাহ খেলা। আমরা একে অপরে বাই বাই ঠাই ঠাই মিলেমিশে চলবো। পরে আমিন। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করব। আমরা কি চাই আমার ভাই অ্যাক্সিডেন্ট করুক? এটা চান কিনা? তার জন্য দোয়া করেন। আর আমাদের ভাইদেরকে অভিনন্দন জানাই, মিলেমিশে চলে। ওই যেগুন দাইছে এগুলোর মতো আচরণ করিয়েন না। আপনারা আমাদের কলিজায় থাকেন, বুকে থাকেন। আর যারা চলে গেছে ভাই, আল্লাহ যাতে তাদেরকে তওবার ব্যবস্থা করি, তাদেরকেও আমাদের কোলে আল্লাহ যাতে নিয়ে আসে, আমরা সেই দোয়াই করি। সকলে তো আমাদের ভাই। আমিন কর। কষ্ট হয়, কষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ওনার জাতি, ওনার চাচা যারা আব্বা সহ মিলি ফালা দিতে আছে, একজন লোক ওনার পক্ষে নাই। আহা হা, আয় হায় আরে মাবুদ রে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তোর ফাটতে তুন কম ডকের, যার ফ্যাশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এত ঢক আর ঢক। এক জান্নাতি মহামানব আমার আব্বা, জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। একটা মানুষ তার দয়া করে না। তোগরও তো হানি খাওয়াইছে, সহযোগিতা করছে, টিয়া দিছে, এখনো দেখলে কলজের মধ্যে লয়। কত মহব্বত করে, কত ভালোবাসা দেয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য আল্লাহর এতবার যে পরাজয় বরণ করছে, একবারের জন্য আল্লাহর প্রতি খারাপ ধারণা করছে, করছে? আল্লাহ জাল্লা শানু কি মায়া, তার কেউ ভোট দিল না, উনি আগুনের ডাইরেক্ট ফোন দিয়ে দিছে। বলুন না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্তের জন্য এই পৃথিবীর কেউ সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি আর গ্লানি। আমার ইব্রাহিম ওয়াজ করলে আমার ইব্রাহিমের কয় কমেডি হুজুর, বলো আজ ইতানা বিল হাক্কে আমান তামিনাল লাইবিন। ইব্রাহিম তুমি কি ওয়াজ করতে আসছো বসুরাট নাকি কমেডি খেলা? ও আগুন আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যায়। হয়েছে কিনা? হয়েছে কিনা? তা আমরা যদি দোয়া করি, রহমত যেখান থেকে আসে, আমলারা, সচিবেরা, ডিসিরা, পুলিশ, সেনাবাহিনী, সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আমাদের হয়ে যাবে। আমিন। আমরা তো সকলকে নিয়ে চলতে হবে। সাইদি সাহেবের সেখানে এক কিয়ামত পর্যন্ত দাঁড়াইলে আমরা ফাঁসাইবার কোনো সুযোগ নেই। অর্ধেকের চেয়ে বেশি হিন্দু, ওনারা দলে দলে ওনাদের প্রার্থীরে বাদ দিয়ে ওনারে সমর্থন দিছে। হয়েছেনি? হয়েছেনি? এগুলা করে কে? ইয়া মুকাল্লিবাল কুলুব। এই যার যিনি কলব ঘুরে ওনারে ধরেন সকলে মিলে। কারে? আখুন আর দেয়া এমনি আল্লাহরে দেয়া। কারে ধরো? তোমরা কেন হতাশ হও? যে হাতে রেজাল্ট পরিবর্তন করে সে হাতগুলো আল্লাহর পক্ষে চলে আসবে একদিন। আমরা তাদেরকে শরম দিব না, বদদোয়া দিব না। তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। তাদেরকে আমরা নূরের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে আমরা আলোকিত করবো ইনশাআল্লাহ। পড়ে আমিন। তাদেরকে আমরা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করব, আল্লাহ তাদের দিল
তুমি নরম করে দাও কোরআনের জন্য। পড়ি আমিন। প্রত্যেকে তো আমাদের লোক, অসম্ভব তো কিছুই নেই ভাই। এরপরে ইয়াকুব আলাইসাল্লাম সবচেয়ে বালাহুট্টারে আরো 11টা হলানি খেলতো নিয়ে মুসাফুরের সরে কুফের মধ্যে হালা দিছে। আর ইউসুফ আলাইসাল্লামরা আল্লাহ কত ভালোবাসে, জিব্রাইল আমিনের ফাটা দিছে, যাও বালতি টালতি লই যাও, আমার দোস্তের নিয়ে সেখানে বসাও। শুধু ইউসুফ আলাইসাল্লামকে প্রশ্ন যদি করেন আজকে কবর থেকে উঠে, হুজুর আপনার কাছে কেমন লাগছে, আপনি যে কুফের ভিতরে ছিলেন, খুব হা হা পৃথিবীর রাজত্ব পাই যে সুখেও ছিলাম, কুফে এক মুহূর্তে যে কষ্ট পাইছে এটার সমান হবে না। তবু এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই। বলছে ইয়াকুব আলাইসাল্লাম 40 বছর কাঁদছে, আশা ছাড়ে না। যখন ওই ছেলেরা মিশর থেকে কায়রো থেকে জামা দিছে, কত তোমাদের তো আব্বা আছে, আব্বার কাছে আমারে জামা ফাতু বেকামিসি হাজা আমারে ফালকোহো আলা ওয়াজ্জা আবিকুম, এই জামাটা লই যাও, আমার গায়ের জামা তোমাদের আব্বার কাছে দিও, আব্বার চোখে মুখে ফালাইও, আব্বার দৃষ্টিশক্তি পেয়ে যাবে। কতক্ষণ আন্দোলনের শুভেচ্ছা স্বাগত মারহাবা কয়, কিন্তু প্রোগ্রাম কেউ কন্ট্রোল করে না। মেইন হলো প্রোগ্রামটা কন্ট্রোল করা। আউট কথা শুনলে ওয়াজটা ভুলি যাই। কথাগুলো তো আল্লাহ সাজাই রেখেছে আমাদের কলবে, সেগুলো সাজানো স্তরে স্তরে কথাগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, উনি তৌফিক না দিলে তো আমরা বলতে পারবো না। আমিন কর। এখন তো যখন ছেলেরা জামা নিয়ে 40 বছর উনি ইউসুফ ইউসুফ কইয়ে কান্দে, পরাজয়ের গ্লানি কত মারাত্মক। দরজার কাছে আইসি আর কইনি লাজিদু রিহা ইউসুফ, পুত্রে ইরে আমি তোরে লাজবন, আর আব্বা ইউসুফের গন্ধ হাইয়ের রে। হোলারা কি কয় 11 জনে, ইন্নাকা লাফি দলালিকাল কাদিম, আমরা তো আগে ফাগলামিডি রয়ে গেছে আব্বা। ওনার ইউসুফ মরি গেছে 40 বছর আগে, বাঘে খাই এলেছে। আব্বা রে আমি আশা হারাই নাই রে আব্বা, আমার ইউসুফ যখন চলে গেছে রে। ও বাদশা কিন্তু জামাইটা দিছে, কোরআনের কথা, সূরা ইউসুফ, আমার কথা নয়। এরপরে জামাইটা দি করে জামার মধ্যে তো আর আব্বা ইউসুফের, আমার ছেলে ইউসুফের গ্রান ফাইয়ের চোখে মুখে ডলছে। আর আবার ইয়াকুব আলাইসাল্লাম দৃষ্টিশক্তি পেয়ে গেছে। 40 বছর তিনি তার সন্তানের আশা ছাড়েন। তুই 54 বছরে যা করছ জীবনে কামে করছ 20 দিন, তুই অনেক সাহারা আল্লাহ আগে ফয়জুল্লাহ 7 দিন হতা তুড়ি না, আরো কিতা আব্দুল্লাহ আব্দুল্লাহ সিটিং এরা বেগুন ওহো আমি আল্লাহরে পাইলে গে পকেটের মধ্যে লিখতাম, আল্লাহ আর পকেটে কোথাও থাক। তা আল্লাহ কইতো এত বিশাল বড়, কারণ যত বড় আবার ছোট অত হইতে আর আর পকেটে হান্দান হান্দায় আল্লাহরে কলজের মধ্যে কইতাম, আল্লাহ যা দিছেন আপনার 12 তারিখে বহুত বহুত দিছেন, আল্লাহ আই লাভ ইউ আপনাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এই জমিনে আমাদের সম্মানিত আমির সাহেব 10 গুণ বিজয় আনি দিছে। আর কিতা এটা ধরে দেখতে ফেললে না, যেই যখন আসবে ক্ষমতা আমরা তাদেরকে হেল্প করব, তাদের মাধ্যমে আমরা দিনের বিজয় নিয়ে আসবো। আমাদের বাইরেই নেতৃত্ব চালাবে, আমরা তো নেতৃত্বের জন্য আসি নাই। আমিন কর। আমাদের এই প্রশাসন যন্ত্র বিচারকেরা সব আমাদের লোক, অ্যাডভোকেট সাহেবেরা মহামান্য যারা আছে, এরা কোরআনের রঙে রঙিন হবে। এদের মুখে আমরা কোরআনের কথা শুনবো, এদের কণ্ঠে আমরা কোরআনের কথা শুনবো। আমরা সেই দিনের অপেক্ষায় দিন গুজরান করতেছি। লিল্লাহি তাকবীর। 40 বছরে ফুফুতের আশা ছাড়ে না। আমার ঠিকই আল্লাহ ঘটনা ঘটাই দিছি, তামাম পৃথিবী জানে হুত নাই, কিন্তু তাহার হৃদয়ে তো এখানে এলাম হয়ে গেছে, আর হুত আছে, আর এক কলজের টুকরো হুত মরতে হারে না। ইসলামের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবারে বিজয় করছে, মক্কা বিজয়।
করি হুজুর 10 বছর ইসলামী খেলাফত চালাইছে। হুজুরের 4 জন ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এ 4 জনে মানহাজ আলা নবুওয়া, এই মহাগ্রন্থ আল কোরআনের তরিকা ক্ষমতাটা চলছে। আর এই 1500 বছর আর কোরআনী হুকমত পৃথিবীর কোথায়ও নাই। 100% এরই 10%ও নাই, হবেও না। তো তুমি কেমনে আশা করো? আশা করলে সোয়াব হবে। মাহাদি আলাইহিস সালাম এসে 50-60 হাজার লোক থাকবে পৃথিবীতে, সারা পৃথিবীতে। এখান থেকে উনি 200 লোকে দিয়ে ওনারে ইমাম নির্বাচিত করব। এ পর্যন্ত তো করে পরাজয়ের গ্লানি টানতে হইব। আল্লাহর কথা হইলো তুই হাত দলে থাকলে থাক না জাগই, আসমান পর্যন্ত তুই রশি টাঙ্গাই, তুই হাইলে গলা হাসি দি মরবই, তুই হাত দলে থাকবি। ফাইল থাকলে আনতুমুল আলাম, তুই বিজয় অর্জন করবি না, তুই শেষ। তোর আয় বিজয় দিতে বাধ্য না। তুই বুঝি শুনি হাত দল করলে কর না বার কে কর? আকুল দেখা আল্লাহ রে কে কর? থাকবি নি আল্লাহর পক্ষে। তো বিজয় হইলে কামড়া কামড়ি করস কা? কির বিজয়? যারা বিজয় হয়েছে তারা আমাদের ভাই, ওই গেছি আমরা আলহামদুলিল্লাহ। আমাদের তো একটাই চাওয়া পাওয়া, মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক ওনারা অন্তত হিউম্যানিটিতেও যদি অ্যাপ্লাই করে, আলহামদুলিল্লাহ। মিলেমিশে চলতে পারাটাও তো অনেক কিছু, আলহামদুলিল্লাহ। জোরে কয় না? কষ্ট হয়নি? কষ্ট হয়। আলেমেরা আছেন, নেট অনুষ্ঠান প্রেজেন্ট হচ্ছে কিয়ামত পর্যন্ত। শুধু মাহাদি আলাইহিস সালামের সময় ফুললি কোরআনী হুকমত আসবে। তো বলে হুজুর তাইলে কাজটা আর করতেন না, লাভ আছে? ব্যাঙ্গারা ব্যাকে মিটিং করছে, পাহাড়ে আল্লাহ নবীর কেউ চিনল না, ইব্রাহিম আলাইহিস সালামের। তো বাড়গা ব্যাং যেগুন বর্ষাকালে দেখছা মতেতে হাতে গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং ফসল আমরা অগ্নিকুণ্ডে মতিও কতটা আগল হয়েছ আঙ্গ মতে বুঝি অগ্নিকুণ্ড নিব্ব 1 মাইল পর্যন্ত আগুন উঠছে আগল অগল। এগুন ব্যাংক কনফার্ট এগুন হইল ও ঘরের ভিতরে থায় যে কোনো ব্যাংক, কি ব্যাংক? কোনো ব্যাংক, সোনো ব্যাংক, গ্যাসো ব্যাংক, আরো একটা ব্যাংক আছে যেটা ওই হাত্র থায় বাবুয়া ব্যাংক। আরে ও কোলা ব্যাংক সদাই তুমি ডাকো কেন গেঙ্গার গ্যাং গেঙ্গার গ্যাং। আমরা ছোটবেলা মার্চ করছিলাম স্কুলে। তো এখন এই ব্যাঙ্গিগুলো আই মুতা শুরু করছে। আমরা ব্যাঙ্গেরা জানি আমাদের মুতে কোনো আগুন নির্দন, তবে আমরা যে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আছে, আল্লাহর পক্ষে আছে, এটা আমরা প্রমাণ করতেছি। আর ব্যাঙ্গিগুন গরব হয়েছি। এই ব্যাংকগুলা ফেসাব করলে যদি অজু করলেও গাত লাগে, তাদের ফেসাব ফাঁক। আল্লাহ তাদেরকে এমন কবুল করছে, আমিন কও। আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, মুজাহিদদের পক্ষে থাকবো, মাজলুমের পক্ষে থাকবো। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। কোন শাসকের অত্যাচার, কোন শাসকের ফুলের মালা আমার একদল উম্মতকে জিহাদ থেকে ফিরাইতে পারবে না, লোভ দিয়েও পারবে না, ফাঁসি দিয়েও পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে রেখো, আরো জোরে। আমরা চেষ্টা করি না মাটি কি ফাটি, আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। মনে থাকবো, মনে থাকবো। কষ্ট গেছেনি তো বেলে যায় না, বেলে কষ্ট। ইউসুফ আলাইহিস সালামের কথা তো বললাম। লূত আলাইহিস সালাম ওনার ঘরের ওয়াইফ পর্যন্ত ওনারে ভোট দেয় না। হেতি সবুজ সাগরকে আকাশের লগে তলে তলে লেওয়া তাতে সহযোগিতা করে। উনি কইল ম্যাডাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে তুমি সারা ছাত্রী, বিয়ে করলাম তোমার, এই কাজটা তো খারাপ। কোন তুমি নবী আছো একের লগে, আর কাছে নবীগিরি দেয়াইও না। ওনার ওয়াইফ পর্যন্ত ওনাকে সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি নিয়ে নিয়ে এই পৃথিবী থেকে ওনাকে যেতে হলো। পুরা রাষ্ট্রটাই আল্লাহ উল্টে এলেছে ডাইরেক্ট। জাআলা আলিহা সাফেলাহা, ওই ইডেন সাগর, ইটালির কাছে যে দেশটা মৃত সাগর, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে। কোন কোন নবীকে নবীজি মেরাজ রজনীতে দেখলেন, নবী একা
মিছিল দিতে আছে, শুভেচ্ছার স্বাগতম, অমুকের আগমন, বিশ্ব নবীর আগমন, মিছিলের লোক নাই। তো হুজুর জি কইলাম এটা ক বাইসা বিজ্ঞা কে কইজ্ঞা অমুক নবী সালেহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম নাম ধরি ধরি কত আমি আর মিছিল দে লোক দে নাই কইটা কেন বসুনার দচ্ছেন নাই 1,00,000 মোটাই যাবে, 1,10,000 হাই যাবে, 26,000 আইব। তারপর অজ্ঞা যাইয়ে লেগছে নবী অজ্ঞা বিশাল মিছিল, কইটা তো খুব সুন্দর লাগে মিছিল এটা, কইটা ইগে কন নবী কইজ্ঞা আমনের নবীর মিছিল। সুবহানাল্লাহ। তো নবী জীবনের লগে কারোর লগে একজন উম্মত নাই, তাদের কি মর্যাদা কমছে? কমছে? তারা কি আল্লাহর কাছে বেতন কম পাইব? তো নবীদের যোগ্যতা, একজন নবীর যোগ্যতা তাম পৃথিবীর সকল প্রার্থীকে মিলান, ওনাদের ফসমের কোটি 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 ভাগের 1 ভাগ যোগ্যতাও নাই। আল্লাহু আকবার। তো ওনারা নিজের ঘরের বই ভোট দেন, সমর্থন দেন, হেল্প করেন, রাগ হয়েছেনি? রাগ হয়েছেনি? সমাজের সাথে খারাপ ব্যবহার করছে, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করছে, সকলের সাথে ভালো ব্যবহার করবেন আগের মতো, আগের চেয়ে আরো বেশি। আল্লাহ তুমি কবুল করো। হুদ আলাইহিস সালামকে দেখলে উপহাস করত, হ্যাঁ আফসারি, ও ও আপনি হুদ। হ্যাঁ, নবীগণ কেমন? আকাশের চাঁদ তারা সে ঢকে, দেখে দেখতে মন চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ঢকে, সারা সকল জগতের সকল নবীদেরকে একদিকে রাখেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একদিকে রাখেন। হুজুরের হাতের গিরাগুলা জলজলায়, নখগুলা এত সুন্দর, দাড়িগুলা কোকড়ানো, কি সুন্দর, চুলের ডক কত, হাসি দিলে মনে হয় যেন মুক্তা ঝরে। এই লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট বিশ্বনবীর, হাঁটলে কি যে সুন্দর লাগে বিশ্বনবীকে, কথা বললে আরো মধুর, বক্তৃতা দিলে শুনতেই মন চায়। ক্ষুধার্ত ব্যক্তি তার দিকে তাকায় থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কাবাসীর দুগা বট নাই, দুইজনও বট দেয় না হুজুরের, হিড়ি দৌড়ায় হুজুরের মারে গুঁসা। কোম্পানিগঞ্জের যে গরুর ওজলা আছে না, হেড ডগদা কই আর কি, বট 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 মাথার তুলে দিছে, যে বিশ্বনবীর হাতে জান্নাতের চাবি দিয়ে দিছে আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে খায়রে কাসির। ও নবী, স্বর্ণের খনি, তেলের খনি, পৃথিবীতে বিমান চালাইবো, আপনার উম্মতেরা চাঁদের দেশও যাইব, যা যা দরকার, আইফোন, ক্যামেরা, সালফিউরিক অ্যাসিড, যা যা দরকার ধরেন আপনারে দিয়ে দিছি, সব আপনার। খানায় কাবার চাবিটা পর্যন্ত ওনারা দেয় না। হুজুর কোনোদিন রাগ করছে নি? খানায় কাবার চাবির যিনি মালিক, ওনার নাম কি? জহির ভাই কই? হ্যাঁ, কি নাম? এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না। হ্যাঁ, না হাতেম না, সুন্দর একটা নাম। হ্যাঁ, তালহা ইবনে ওসমান ইবনে তালহা। হ্যাঁ হ্যাঁ, ওসমান ইবনে তালহা। তো উনি আবু জাহেল, উদ্বা, সাহেবা, মুগিরা এখন বেগুনে তাওয়াফ করে ভিতরে ঢুকতো। উনি কত দিন কইতো, ইয়ো কাকু আমারে কত চাবিটা দেন না, বসুরহাট কলেজের স্টেডিয়ামের চাবিটা দেন না, আমি কত যাই না, কত কাবার ভিতরে হান্দাই কলজাটা কত শীতল করি না, কাবার ভিতরে কাবা বানাইছে নবীর জন্য, চাবি দেয় না। তোরা আল্লাহর সিল্লিলা রে, তোর লই মেজাজ আমার এত খারাপ হয় রে। আজকে দার্স সিস্টেম ওয়াজটা চালাইতেছি, গান গজল সিটারি 2 নম্বরই কত করলে ওয়াজ, আর 2 নম্বরই আর কত করতাম, কিছু 1 নম্বর ওয়াজ করে কইও কাকু আরো কত দেন আব্দুল্লাহ রুত মোহাম্মদ দেখে গেলি, কইও কাকু আরো কত দেন, না যাওয়া যাবে না। কই কাবার চাবি একদিন আমি মোহাম্মদের হাতে আসবে। সুবহানাল্লাহ নাই? তোরও আজ আয়তি কইছে কি? সুবহানাল্লাহ জোরে কও, মেজাজটা আগুন ধরা আলাস, আরো জোরে। আল্লাহ কয় মার খাইও না, মার খাইও না।
কই এই খানায় কাবা সাবি আমার কাছে আসবে। মক্কা বিজয় যখন বিশ্বনবী পুরো মক্কা সারা ওয়ার্ল্ড জয় করে ফেললেন, তখন তো পৃথিবীতে দেশেই এর ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাব দিলেন, মূর্তি টুর্তি ভাঙ্গি সব জয় বাংলা করে থুইছে। অথচ এই মূর্তিগুলো সামনে রাখিও বিশ্বনবী তাওয়াফ করছে। যদি আঙ্গ হুজুর এগুলো আগে থাকতো হিয়া নেই, কত নবী আপনার সত্য নবী না কহে আপনি আসছেন না বইস্তুলে কাস্তিল মাজামি আসনাম মূর্তি বেঙ্গল না আসেন না কহে তাহলে মূর্তি লই আপনি ইয়ে কি কি এর তাওয়াফ করেন আগে মূর্তি ভাঙেন হুজুর এখন গরম গরম